আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজের যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া। বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। যে বিপ্লব প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন। বিপ্লব মানে আশা, সফলতা ও বিজয়ের আমোঘ পুষ্পমাল্য। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্ত্রায় গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ার দিগান খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না। উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়। একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগমান বোররাগ চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল। একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর। একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র। একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, সিম আর মোটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র। আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সব কোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং, রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্তহারী ঘ্রাণময়। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।